আপনি হুট করে বিয়ে করতে চাচ্ছেন, কেন বিয়ে করতে চাচ্ছেন? আমি কি আপনার সেবা যত্ন করি না? কয় হ্যাঁ করো, কিন্তু তোমার শাশুড়ি যে সেবা যত্ন করো ওটা কি তুমি করতে পারবা বৌমা? আমি পরে বলছি আমার শ্বশুরের হাত ধরলাম। আচ্ছা, আমি কই আব্বা আপনি যদি রাগ না করেন, এখন যদি আমাদের সংসারে নতুন কেউ আসে তাহলে আমি মাইনে নিতে পারবো না, ঠিক আছে? আমার শাশুড়ি কয়দিন আগে মারা গেছে, আমি চাই না আমার শাশুড়ির জায়গায় অন্য কেউ নিক। আপনি যে সুখ শান্তিটা চাচ্ছেন ওইটা যদি আমি দিই আপনাকে, তাহলে পরে আমার শ্বশুর মানে একটু অবাক হয়ে গেল যে বৌমা তুমি কি বলতেছো। পরে আমি বললাম আব্বা দেখেন, আপনি চিন্তা করে আপনি যদি এখন একটা বিয়ে করেন মানুষ সিসি করবে, মানুষ খারাপ বলবে, এই বয়সে আপনার বিয়ে করাটা উচিত হবে না। আপনি চিন্তা ভাবনা করে আমার কথায় ভাইবেন যে আমি আপনাকে কী বলছি। পরে আমি বলে টলে চলে গেছি, আর অনেক কথাই বলছি বলে চলে গেছি। পরের দিন সকালবেলা আমার শ্বশুরে কি করছে, আমার স্বামী তার ছেলে যখন চাকরি করতে বাইরে হয়ে চলে গেছে ঘরের থেকে, তো চলে যাওয়ার পরে আমার শ্বশুর ঘরের দরজা আটকা দিয়ে এসে আমি রান্নাঘরে কী যেন করতেছি, উনি এসে পিছন থেকে আমাকে জড়ায় ধরছে যে বৌমা তুমি যেটা চাও আমিও সেটা চাই, তুমি চাও না তো আমার জীবনে কেউ আসুক, ঠিক আছে আমি যেটা তোমার শাশুড়ি দিত সেটা যদি তুমি দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। তো আমি আজকে আসছি আপনাদের সাথে আবারই নতুন একটা গল্প করতে, ঠিক আছে? যেটা আমার জীবনে ঘটে গেছে আমি ওইটা বলতে আসছি, ঠিক আছে? বিশাল মানে এমন একটা ঘটনা ঘটছে যে আপনাদের সাথে বলা ছাড়া আর কাউকে বলার মতন মুখ নেই, এমন ঘটনা ঘটছে। তো আমি আমার একটা পরিবার আছিল, বুঝছেন, যে এতটা সুখের একটা পরিবার আছিল, একটা সংসার, এত সুন্দর একটা সংসার আছিল, এই সংসারটা যে একটা ভুল মানুষের কারণে নষ্ট হয়ে যাবে আমি জানতাম না। তো যাই হোক, এখন আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ভুল কাজ করছি, আমি নিজের সংসার নিজেই নষ্ট করছি। তো কেমনে ভাইয়া ভাইয়া কাইটা দেন, গুলাই গেছি। আচ্ছা, হ্যালো আসসালামু আলাইকুম, আমি কেয়া। আজকে আসছি আপনাদের সাথে নতুন একটা গল্প করতে, যে গল্পটা আপনাদের ছাড়া আর কারোর সাথে করতে পারবো না। সেটা হচ্ছে যে আমি যেটা অপরাধ করছি, অপরাধের স্বীকার করতে আসছি যে আমি কি অপরাধ করছি। অনেক বড় একটা অপরাধ করছি, যা নিজেকে নিজের কাছে ক্ষমাশীল মনে হচ্ছে না, অক্ষমাশীল মনে হচ্ছে। এই জন্য আপনাদের কাছে ক্ষমাতে চাচ্ছি। আমি বলার পরে যদি আপনারা আমাকে ক্ষমা করে দেন, অবশ্যই বলেন কমেন্ট বক্সে যে আমাকে ক্ষমা করে দিচ্ছেন। সেটা হচ্ছে যে আমাদের একটা সুখী পরিবার আছিল, এখন সেটা দুঃখে পরিণত হয়ে গেছে। সেটা হচ্ছে আমার স্বামী আর আমার শ্বশুর আর আমার শাশুড়ি আর আমি, মাত্র সংসারে 4 জন। হঠাৎ করে আমাদের এই সুখের সংসারটা কেন যেন অশান্তির সংসার হয়ে গেছে। সেটা হচ্ছে যে আমার শ্বশুর অনেক ভালো, আমার শাশুড়ি অনেক ভালো। আমার শাশুড়ি তো একটা অমায়িক মানুষ, সে যে এমন একটা শাশুড়ি আমি পাবো মানে বলে বিশ্বাস করাতে নেই। আমার ভাগ্যটা এত ভালো যে আমি এমন একটা শাশুড়ি পাবো আমি ভাবতেও পারি নাই। কিন্তু ওই শাশুড়ি একদিন যে আমাকে একা করে চলে যাবে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, আমার শাশুড়ি হঠাৎ করে মারা যায়। হঠাৎ করে শাশুড়ি মারা যায়, মারা গেছে অনেক দিন হয়েছে। আমাদের সংসারে অনেক সুখের সংসারটাও অশান্তির সংসার হয়ে গেল। আমার স্বামীও তার মা চিন্তা করে, আমিও শাশুড়ির চিন্তা করি যে যেই শাশুড়ি আমাকে গালে তুলে ভাত খায় আজকে সেই শাশুড়ি নাই। যাই হোক, দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল। হুট করে শুনি গ্রামের মানুষের কাছে যে আমার শ্বশুর নাকি বিয়ে করতে চায়। আমার স্বামী কিন্তু একা, তার কোনো ভাই বোন নেই। তো আমার শাশুড়ি মারা যেতে পারে নাই কয়েকদিন আগে, এখন আমার শ্বশুর বিয়ে করতে চায়। এখন এই জিনিসটা না আমার আর সহ্য হইতেছে না। এখন যদি আমার শ্বশুর বিয়ে করে তাহলে নতুন একটা শাশুড়ি আসবে, ওই শাশুড়ি কেমন হবে জানি না, ভালো হইতে পারে খারাপ হইতে পারে, কিন্তু আমার ধারণা এখন যদি আমার শ্বশুর বিয়ে করে তাহলে খারাপ ছাড়া ভালো কেউ আসবে না। আমি ওই চিন্তাধারা করতে করতে মানে আমার মাথা পুরা গেছে। আমি পরে চিন্তা করলাম যে আমার শ্বশুরকে বিয়ে করতে দিব না আমি। এর জন্য আমার যা করণীয় আমি সব করব, কিন্তু আমার শ্বশুরকে আমি বিয়ে করতে দিবই না। আমার চিন্তাধারা এটা, কারণ অন্য একটা নারী সংসারে ঢুকলেই সংসার শেষ। তারপর আমাদের শ্বশুরের জায়গা সম্পত্তি সয় সম্পত্তি এগুলোর থেকে আমার স্বামী সরে যাবে। কারণ এগুলোর থেকে আমার স্বামী কেন সরে যাবে, ওই যে নতুন যে শাশুড়ি আসবে তারও সন্তান হবে, সন্তান হলে তো তারা ভাগিদার হবে। আর এখন যদি আমার শ্বশুর বিয়ে না করে তাহলে তার আর কোনো সন্তান হচ্ছে না, আর একটা নারীও আসতেছে না, তার ভাগও দেওয়া লাগতেছে না সম্পত্তি। আমি অনেক কিছু চিন্তা করে দেখলাম যে না, আমার শ্বশুরকে অন্য লাইনে নিয়ে আসতে হবে, এটা আমারই করতে হবে, আমি ছাড়া কেউ করতে। পরে আমি হুট করে 2 দিন পরে আমার শ্বশুরের সাথে কথা বললাম যে আব্বা আপনি হুট করে বিয়ে করতে চাচ্ছেন, কেন বিয়ে করতে চাচ্ছেন? আমি কি আপনার সেবা যত্ন করি না? কয় হ্যাঁ করো, কিন্তু তোমার শাশুড়ি যে সেবা যত্ন করো ওটা কি তুমি করতে পারবা বৌমা? আমি পরে বলছি আমার শ্বশুরের হাত ধরলাম। আচ্ছা, আমি কই আব্বা আপনি যদি রাগ না করেন, এখন যদি আমাদের সংসারে নতুন কেউ আসে তাহলে আমি মাইনে নিতে পারবো না, ঠিক আছে? আমার শাশুড়ি কয়দিন আগে মারা গেছে, আমি চাই না আমার শাশুড়ির জায়গায় অন্য কেউ নিক। আপনি যে সুখ শান্তিটা চাচ্ছেন ওইটা যদি আমি দিই আপনাকে, তাহলে পরে আমার শ্বশুর মানে একটু অবাক হয়ে গেল যে বৌমা তুমি কি বলতেছো।
পরে আমি বললাম আব্বা দেখেন আপনি চিন্তা করে আপনি যদি এখন একটা বিয়ে করেন মানুষ সিসি করবে, মানুষ খারাপ বলবে, এই বয়সে আপনার বিয়ে করাটা উচিত হবে না। আপনি চিন্তা ভাবনা করে আমার কথায় ভাইবেন যে আমি আপনাকে কী বলছি। পরে আমি বলে টলে চলে গেছি, আর অনেক কথাই বলছি বলে চলে গেছি। পরের দিন সকালবেলা আমার শ্বশুরে কী করছে, আমার স্বামী তার ছেলে যখন চাকরি করতে বাইরে হয়ে চলে গেছে ঘরের থেকে, তো চলে যাওয়ার পরে আমার শ্বশুর ঘরের দরজা আটকা দিয়ে এসে আমি রান্নাঘরে কী যেন করতেছি, উনি এসে পিছন থেকে আমাকে জড়ায় ধরছে যে বৌমা তুমি যেটা চাও আমিও সেটা চাই, তুমি চাও না তো আমার জীবনে কেউ আসুক, ঠিক আছে আমি যেটা তোমার শাশুড়ি দিত সেটা যদি তুমি দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। পরে আমি এবারে কী যেন করতেছিলাম, ওইটা ছেড়ে বলছে হাসি দিয়ে বলছি আপনি যেটা চান আমি আপনাকে ওইটা দিব, কিন্তু আপনার আর বিয়ে করার দরকার নেই। আমার তো চিন্তাধারাও এক, তারা যদি বিয়ে করতে দিই তাহলে তো এই জায়গার সম্পত্তি আমার স্বামী আর আমি পাবো না, এর থেকে ভাগ হয়ে যাবে, আমি চাই না ওই ভাগটা হোক। যাই হোক এর চিন্তাধারা করে আমার শ্বশুরের সাথে আমি ভালোই সম্পর্কে লিপ্ত হয়ে আছি, ঠিক আছে। হঠাৎ করে আমার শ্বশুরও মারা যায়। একদিন আমার হঠাৎ করে আমার শ্বশুরটাও মারা যায়। মারা যাওয়ার আগে সব সয় সম্পত্তি যা আছে তার ছেলের নামে না দিয়ে সে আমার নামে দিয়ে যায়। কিন্তু এই যে যে সয় সম্পত্তি আমার নামে দিয়ে গেছে, এই অশান্তি তো আমি ঘুমাইতে পারতেছি না। বলতে পারেন কিসের অশান্তি, সেটা অশান্তি হচ্ছে এই যে আমি আমার শ্বশুরে আমার স্বামীর সাথে একটা জালিয়াতি করলাম না, তার হক তার বাপকে দিলাম, এটা কি ঠিক কাজ করছি? আপনারাই বলেন। যে সম্পত্তির জন্য আমি এই কাজটা করছি, এখন তো এই সম্পত্তি আমার গলার কাটা হয়ে দাঁড়াইছে। এখন তো আমি যে আমার স্বামীর সাথে সংসার করতেছি, আমার স্বামী তো কিছু জানে না। যদি কখনো জেনে যায় তখন কি আমার স্বামী আমাকে রাখবে? তাহলে এই সম্পত্তি দিয়ে আমার কী হলো? এই ঘটনা যদি এইগুলো হয়েছে, এগুলো যদি আমার স্বামী কখনও জানে, কথা আছে না দেওয়ালেরও কান আছে, যদি বাই চান্স আপনারাই বলেন আমার স্বামী যদি এই কথাটা জানে তাহলে আমাকে রাখবে বলেন? এই সম্পত্তির জন্য আমি স্বামী সংসার হারাবো না বলেন? যাই হোক, আমি যদি কোনো ভুল কাজ করে থাকি, আপনাদের যদি ভুল চোখে দেখেন তাহলে অবশ্যই ক্ষমা করেন, ঠিক আছে। কিন্তু আমি তো করছি যে সম্পত্তি যেন অন্য নারীর হাতে না যায়, অন্য একটা সন্তান এই সংসারে না আসে, এই চিন্তা করে। আপনাদের যদি মনে হয় আমার চিন্তাধারা ভুল আর আমার কাজটা যদি ভুল হয়েছে তাহলে আমি ক্ষমা চাইলাম, ক্ষমাশীল, আমাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম।